দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাংলার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার নির্দেশ মতোই জেলায় জেলায় দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণের কাজ শুরু হয়ে গিয়েছে। আর এই মহাপ্রসাদ বিতরণের কাজ শেষ হবে 27শে জুন। শনিবার সকাল থেকেই প্রতিটি জেলার রেশন দোকানে উপচে পড়ে ভিড়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ লাইনে দাঁড়িয়ে জগন্নাথ মন্দিরের প্রসাদ নেন। তবে মহাপ্রসাদ বিতরণকে কেন্দ্র করে কটাক্ষ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী মালদা জেলাতেও রেশন দোকানের মাধ্যমে বিলি করা হলো দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। মালদা শহরের গয়েশপুর এলাকায় স্থানীয় কাউন্সিলর তথা মালদা জেলা পরিষদের কো-মেন্টর চৈতালি ঘোষ সরকারের উপস্থিতিতে শুরু হয় প্রসাদ বিলি। রীতিমতো গ্রাহকদের রেশন কার্ড চেক করে তাদের হাতে তুলে দেওয়া হয় জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। তার প্রতিশ্রুতি অনুযায়ী মালদা শহরের গয়েশপুর এলাকায় এই রেশন দোকান থেকে বিলি করা হয় জগন্নাথ মন্দিরের প্রসাদ। কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির মতো রেশন দোকান থেকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দেওয়া হয়। এতে সবাই খুশি হচ্ছে। মানুষের কাছে বার্তা দিচ্ছি, আমরা পশ্চিমবঙ্গের মানুষ সম্প্রীতি রক্ষা করি, সবাই মিলে একসাথে বসবাস করি। কি বলছেন কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, শুনবো। আজকে আমরা এখানে গয়েশপুরে রেশন দোকান থেকে আমাদের যে নাগরিকরা রয়েছে তাদেরকে আমরা জগন্নাথ ধামের যে প্রসাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছবে আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটি নাগরিকের বাড়িতে, সেই তার কথা অনুযায়ী আমরা সেই প্রসাদ এখন এই রেশন দোকানের মাধ্যমে আমরা প্রত্যেককে তুলে দিচ্ছি এবং জগন্নাথ ধামের যে প্রসাদ তারা পাচ্ছেন তারা তাতে খুশি হচ্ছে এবং মানুষের কাছে আমরা এই বার্তা দিচ্ছি যে আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা সম্প্রীতি রক্ষা করে সবাই মিলে একসাথে বসবাস। দক্ষিণ মালদা জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, জগন্নাথ দেবের প্রসাদ বিলি করা হচ্ছে। রেশন দোকানে নুন, তেল, চিনির সঙ্গে জগন্নাথ দেবের প্রসাদ বিলি করা হচ্ছে। এতে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। এখানে 2 টাকার মিষ্টি 10 টাকা করে টেন্ডার করে দেওয়া হচ্ছে। কি বলছেন অজয় গাঙ্গুলি, শুনবো। জগন্নাথ দেবকে নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই, উনি ভগবান যে জায়গাতে আছেন হিন্দুদের শ্রদ্ধার জায়গাতেই আছেন। কিন্তু সরকার বলছে যে এটা একটা সংস্কৃতি কেন্দ্র দীঘাতে, সুতরাং সেটা মন্দির না। মন্দির আর সংস্কৃতি কেন্দ্রর অনেক তফাৎ। তারপরে যেটা করছে রাজ্য সরকার, সমস্ত জায়গায় প্রসাদের জন্য মিষ্টির দোকানে টেন্ডার দিয়েছে এবং এই মিষ্টি তৈরি হতে 2 থেকে 3 টাকা খরচ, কিন্তু 10 টাকা করে নেওয়া হচ্ছে। সর্বশেষ রেশনের দোকান থেকে আর এই প্রসাদ বিতরণ হচ্ছে, যেখানে চাল, ডাল, তেল, নুন সমস্ত ব্যবস্থা থাকে, তার মধ্যে অশুদ্ধ করে এই প্রসাদের ব্যবস্থা, যেটা এই প্রসাদকে নিয়ে একটা হিন্দুদের যে ভাবাবেগ, সেই ভাবাবেগে আঘাত লাগানো। আপনারা কিছুদিন আগেই দেখবেন যে অযোধ্যায় ভব্য রাম মন্দির হয়েছে, সেখানে চাল আর এবং হলুদ মিশ্রিত যে চাল ভারতবর্ষের 80% বাড়িতে পৌঁছে দিয়েছে, আর সেখানে স্বেচ্ছাসেবকরা সাধারণ হিন্দুরা, এবং সেটাকে তারা ঠাকুরের থানে রেখেছেন, কোনো সরকারি ব্যবস্থায় হয়নি। এবং সেখানে মানুষের চাঁদা 500 কোটি টাকার চাঁদার লক্ষ্য হয়েছিল, সেখানে 1200 কোটি, বর্তমানে 3200 কোটির যে চাঁদা উঠেছে, আর সেই চাঁদা দিয়ে সেইখানকার হসপিটালের ব্যবস্থা চলছে এবং সেটা হিন্দুদের টাকাতে সমস্ত ধর্মের মানুষের পরিষেবা চলছে। কিন্তু এইখানে সরকার জোর করে এখানে সংস্কৃতি কেন্দ্র করেছে। সংস্কৃতি কেন্দ্র করার পর প্রসাদের ব্যবস্থা, সেখানে একটা কাটমানির সিস্টেম করেছে। প্রসাদকে এমনভাবে পরিবেশন করাচ্ছে, ধর্মমত নির্বিশেষে কে কিভাবে প্রসাদ তৈরি করছেন, কি করছেন, সেটা আমাদের সামনে আসছে না। একটা শ্রদ্ধার জিনিসকে অশ্রদ্ধার জিনিসে কিভাবে নামানো যায়, সেটা মমতা ব্যানার্জির সরকার জোর করে মানুষকে আজকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে। ভগবান জগন্নাথ আমাদের শ্রদ্ধার আসনে আছে, সেই শ্রদ্ধার আসন থেকে তাকে কি পর্যায়ে প্রশাসনিক জোর জবরদস্তি করে মানুষের মনে গ্রহণযোগ্যতা বাড়ানো যায় এবং অশ্রদ্ধার পাত্রে তাকে নামানো যায় হিন্দুদের মনে, সেটার একটা প্রক্রিয়া চলছে এই প্রসাদ বিতরণ।
এ বিষয়ে তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, প্রসাদ বিতরণ হচ্ছে, সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে এই প্রসাদ বিতরণ হয়। কি বলছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শুনবো। এটা আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে, রেশনের দোকানের মাধ্যমে সবাইকে দেওয়া হবে। আজকে কালতলা পাড়ার 10 নম্বর ওয়ার্ড, যেখানকার আমি প্রতিনিধি, সেখানে প্রসাদ বিতরণ হচ্ছে এবং সব সম্প্রদায়ের মানুষ, এখানে জৈন থাকে, মুসলিম থাকে, হিন্দু থাকে, সব সম্প্রদায়ের মধ্যে প্রসাদ করছে। রেশন গ্রাহকরা বলেন, এদিন দুয়ারে রেশনের মাধ্যমে এই প্রসাদ তুলে দেওয়া হয়। কি বলছেন রেশন গ্রাহক ভজন গোস্বামী, শুনবো। এগুলো আমাদের সরকারি মাধ্যমে সরকার সিদ্ধান্ত নিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছাতে সকলে যেন ওই দীঘার যে মন্দির হয়েছে তার প্রসাদ যেন সকলে পায়, ওনার নেতৃত্বে এটা হচ্ছে। কোথা থেকে দেওয়া হচ্ছে, কি হয়? এটা আমাদের ডিএম অফিস থেকে আর বিডিও অফিস থেকে আর খাদ্য দপ্তরে 3টা অফিস মিলিয়ে এই দায়িত্বটা নিয়েছে। তারা মিষ্টির দোকান থেকে আর দীঘা থেকে আনিয়ে আমাদের রেশন দোকানের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষকে। কেমন সাড়া পাচ্ছেন, কেমন লোকজন? এই তো আজকে থেকে শুরু হয়েছে, যথেষ্ট সাড়া। আমার এখানে যেমন দুয়ারে রেশন করি দুর্গা মণ্ডপের ক্লাস্টার হিসাবে, তো এখানেই আমি আজকে শুরু করেছি এবং যথেষ্ট সাড়া। এই গোটা এলাকার লোক আস্তে আস্তে নেমে পড়েছেন, বেশ সুন্দর আনন্দের সঙ্গে আসছেন। ভালো লাগছে, আমারও নিজের কাজ করতে ভালো লাগছে। দক্ষিণ মালদা জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, জগন্নাথ দেবের প্রসাদ বিলি করা হচ্ছে। রেশন দোকানে নুন, তেল, চিনির সঙ্গে জগন্নাথ দেবের প্রসাদ বিলি করছে। এতে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। এখানে 2 টাকার মিষ্টি 10 টাকা করে টেন্ডার করে দেওয়া হচ্ছে। কি বলছেন, শুনবো। জগন্নাথ দেবকে নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই, উনি ভগবান যে জায়গাতে আছেন, হিন্দুদের শ্রদ্ধার জায়গাতেই আছেন। কিন্তু সরকার বলছে যে এটা একটা সংস্কৃতি কেন্দ্র দীঘাতে, সুতরাং সেটা মন্দির না। মন্দির আর সংস্কৃতি কেন্দ্রর অনেক তফাৎ। তারপরে যেটা করছে রাজ্য সরকার, সমস্ত জায়গায় প্রসাদের জন্য মিষ্টির দোকানে টেন্ডার দিয়েছে এবং এই মিষ্টি তৈরি হতে 2 থেকে 3 টাকা খরচ, কিন্তু 10 টাকা করে নেওয়া হচ্ছে। সর্বশেষ রেশনের দোকান থেকে আর এই প্রসাদ বিতরণ হচ্ছে, যেখানে চাল, ডাল, তেল, নুন সমস্ত ব্যবস্থা থাকে, তার মধ্যে অশুদ্ধ করে এই প্রসাদের ব্যবস্থা, যেটা এই প্রসাদকে নিয়ে একটা হিন্দুদের যে ভাবাবেগ, সেই ভাবাবেগে আঘাত লাগানো। আপনারা কিছুদিন আগেই দেখবেন যে অযোধ্যায় ভব্য রাম মন্দির হয়েছে, সেখানে চাল আর এবং হলুদ মিশ্রিত যে চাল ভারতবর্ষের 80% বাড়িতে পৌঁছে দিয়েছে, আর সেখানে স্বেচ্ছাসেবকরা সাধারণ হিন্দুরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।